কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য যদি কিছু বলে তখন পরে এরা পূজা হয়ে গেছে, এরা আবার কি করবে, নতুন কাপড়, এরকম বউ আছে না নাই? একটু বিনোদনের সঙ্গে ওমর ফারুক বললেন না, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বউ না বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন না, আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফকচন করছে, কি এই 6 বছর ছোট্ট মানুষদের খানায় 12 বছর কাটালো, এই মেয়েটা ভালো ছেলের খবর কেমনে দেবে? ওমর ফারুক ঠাট্টা করে বললেন, বলে তোমার কাছে ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনের নাম ফাতেমা, আর নামের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? আপনাদের কাছে কে ভালো? কে ভালো? কেমন ভালো? জোহরের নামাজের প্রথম রাকাতে 4 রাকাত ফরজ হবে, প্রথম রাকাতে প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিল আলা আছে, কিন্তু তৃতীয় সেজদায় যায় আর মাথা তোলেন। 100 বার সুবহান রাব্বিল আলা হয়, কিন্তু নবী মাথা তোলে না। আমাদের কি ঘুমাইলো নাকি? কিন্তু কোন সাহাবী তো মাথা তুলে একদম দেখতে শেষ হবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছে, মাথা তুলো রাসূলও হাতে তুলো, ওনার হাত আল্লাহ ফাটা। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলাপ, কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার বলি, তারপরে মাথা তোলেন না। আল্লাহ নেই বলেন, ওমর, আমি সেজদা থেকে মাথা তুলতে চাই, কিন্তু 2 জন পবিত্র আমার কাঁধের উপরে আমার বল বসলো, ওরা না ওটা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলতে পারলাম না। আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, যেন আমাদের মালিক আল্লাহ ডাকলেন, হাবিব, যতক্ষণ আপনার পিঠে হাসান হাসান বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। 2 জন কি পবিত্র? ওমর ফারুক বললেন, তুমি যে ছেলেটার নাম কইলা, আমার আব্দুল্লাহর চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতো ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসলো কে? ওমর ফারুকের শ্রদ্ধা দর করে পানি পড়তেছে। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকাল বেলায় জীবনের প্রথম ভট্টারি করতে হযরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন। রাসূল বলেছেন, কোন মুসলমানের বাড়িতে যদি যায়, সর্বপ্রথমে সুন্নত হলো দরজায় সালাম দেওয়া, দেওয়া। হয়তো রাখাতে সালাম দেবে, সে যদি ঘরের মধ্যে থাকে, আমার কথা তুমি শুনবার না, ভাই উত্তর যদি না দেয়, আপনার যে গোরস্থানের কাছে গিয়েছেন, সালামের কথা আছে না? আপনার কি উত্তর পাচ্ছেন? উত্তর লাগবে না, সালাম হলো একটা দোয়া। সালাম দিয়েছি একটা দোয়া। সালাম আযান করিয়া হালাল বাইত আম্মা সাইলা ফালা তানহার, হযরত আলী চলতে গেলেন, কারণ যে আমার সালাম দিতে সে তো হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? এই আয়াতটা হলো ফকিরের আয়াত। ধরে কাম কিসের আয়াত? আম্মা সাইলা ফালা। আগে বের হয়ে বলো, আলাইকুম সালাম আমিরাল মুমিনিন, আপনি পরে থেকে ফকির হলেন। তোমার ভাই বলতে চাই না, এত কোনো বিপদে কোনোদিন পড়িলে ভাই, আজকে জীবনের প্রথম ঘটক হয়ে তোমার গাড়ির দরজায় আমি বলতেছি, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলেন, যে পাত্রী নিয়ে তোমার হোসেনের সঙ্গে ঘরটারি করতেছি, ওই পাত্রের 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে।
রব্বুনা আল্লাহু সুবহানাহু শুধু ইমান গ্রহণ করে নাই, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এরপরও মেয়েটা ইমান হারায়নি। মেয়েটা 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিতে পারছে, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবে না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। হযরত আসমানের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যে মেয়েটার খবর দিলেন, এমন একটা মেয়ে আবু হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। মনে মনে বেটার বউ তুলবা, মনে মনে দেখে দেখো ছেলের বাপেরা মনোযোগ দিয়ে শরীর দেখে দেখে না, মনে 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 একটা নামাজি, একটা পর্দা নিচ্ছে, একটা ভালো মেয়ে, যার মায়ের পর্দা, নানির পর্দা আছে, এরকম একটা ভালো মেয়ের সাথে আমার বিয়ে করাবো মনের মনে। ঠিক আছে, আমার এলাকার ছেলের বাপ 25টার মতো মেয়ে দেখছে। আমাকে বলতে তো এ পর্যন্ত 25টা দেখলাম, পছন্দ হয়নি। আমি তো না বিয়ে করবো না, হুজুর আমার জন্য না, ছেলের জন্য। তার ছেলের জন্য আপনি বিয়ে কেমনে দেখেন? ওই না ছেলে কিভাবে দেখে দেখি তো মাসুম, দেখি তো মা, দেখি তোমার হাত, দেখি তোমার এই সব ঘুরে বড় লুচ্চা হয়ে গেছে, আরো নাই। এইভাবে ছেলের বাপদের বলতেছি মনে মনে খুঁজতে হবে, দেখা দেখা না।